আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এমএস পেইন্ট এর সাহায্যে প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করা বা ড্র করা যায় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগেই বলে নিই, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনুপম টিচ। এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো চলো আমরা এই ড্রটা করব এই কম্পিউটার স্ক্রিনে। তো সরাসরি যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো তারপর আমরা এমএস পেইন্টটা ওপেন করে নেব। এমএস পেইন্টটা ওপেন করার পর আমরা এখান থেকে দেখে নেব যে আজকে একটা খুব সুন্দর একটা প্রফেশনাল ডিজাইন করে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে বা এই স্ক্রিনের মাধ্যমে। তো সেটা চলো দেখাই। প্রথমে আমরা এখানে নিয়ে নেব একটা পেন্সিল টুলবার নিয়ে ওর সাইজটাকে আমরা জাস্ট বাড়িয়ে নেব। পেন্সিল টুলবার নিতে পারি, নাহলে এখানে ব্রাশ টুলবার রয়েছে, আমি ব্রাশ টুলবারটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এইভাবে একটা ব্রাশ টুলবারটাকে নিয়ে আমরা যথারীতি সাইজটাকে ছোট বড় করে আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এইভাবে একটা ব্ল্যাক কালার নিয়ে নিই, সুবিধা হবে। একটা নিয়ে নিলাম, এইভাবে একটা ব্রাশ নিয়ে নিলাম এবং পুরোটাকে আমরা এভাবে কভার করে দিলাম এবং এরই ভিতর আমরা এলিপস ফ্লুইড কালার টুলবারটা নিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে ভিতরে পুশ করে দেবো, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এভাবে একটা ড্র করে নিলাম। এর ভিতরে দিয়ে দিলে পুরোটা ব্যাকগ্রাউন্ড আমার কালো হয়ে যাবে। এরপর আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট কালার রয়েছে সেটাকে আমরা একটা এই কালার একটা দিয়ে দেবো, যেটা আমার গ্রে কালার রয়েছে। এরকম একটা ভোরের ছবি বা রাত্রের ছবি একটা বা দিয়ে দিলাম এইভাবে। তারপর এখানে একটা আমরা দিয়ে দেবো, একটা লাইন নিয়ে নেব। লাইন নিয়ে কাজটা করতে পারবো বা এইভাবে একটা রেক্টেঙ্গল টুলবারটা নিয়েও আমরা এখান থেকে কাজ করতে পারবো। দেন এটাকে আমরা একটা সিলেক্ট করে আমরা এইভাবে এখানে একটা ব্ল্যাক কালার চুজ করে ফেলবো। ব্ল্যাক কালার চুজ করে জাস্ট হালকা ধরনের একদম স্ট্যান্ড দিয়ে দেবো। একটু পারলে নিচের দিকে নিয়ে নেবো। একটু ছোট করে নিই, দিলে দেখতে ভালো লাগবে। চলো এইখান থেকে একটু ফাঁকা করে নিই। এভাবে একটা দিয়ে দিলাম। আর একটা এইখানে একটা দিয়ে দিই। এইভাবে একটা দিয়ে দিলাম। আর একটা এইভাবে এখানে একটা দিয়ে দিই। এভাবে পরপর এরকম দিয়ে দিলাম। তারপর দেন এখানে একটা পরে আমি এগুলো এড করব। তারপর আমি একটা ওভাল নিয়ে নিই। ওভাল নিয়ে নেওয়ার পর আমরা এটা হোয়াইট কালার নিয়ে নেবো, দিলে আমার এখানে বুঝতে সুবিধা হবে। হোয়াইট কালার এটা ওভাল নিয়ে নিয়ে নেওয়ার পর ফিল উইথ কালার টুলবারটা নেব। ফিল উইথ কালার টুলবারটা নিয়ে হোয়াইট কালার নিয়ে ভেতরে পুট করে দেবো। এভাবে করতে পারি। আর আরেকটা ওভাল নিয়ে এইগুলোতে একটু একটু করে দিয়ে দিই। একদম মিডল বরাবর দিয়ে দেবো। এভাবে দিয়ে দেবো। কপি কপি হচ্ছে না, রাইট ক্লিক করে আসছে, ডুপ্লিকেট আসছে না, ফিল উইথ কালার রোটেশন আসছে না। চলো এটাকে ক্লিক করে ফিল উইথ কালার টুলবারটা নেব। জাস্ট হোয়াইট। এইভাবে প্রত্যেকটা জিনিস আমি করে নেব। এভাবে একটা নিয়ে নিলাম। এভাবে নিয়ে আমরা ফিল উইথ কালার টুলবারটা নিলাম, ডান করলাম, ডান ডান ডান। এইভাবে একটা নিয়ে নিলাম। ওকে। তো তারপর আমরা এখানে একটা ছোট্ট করে একটা এইভাবে একটা কি নিয়ে নেবো, এটাকে এই একটা তীর চিহ্নটা নিয়ে নেবো, যাতে বুঝতে সুবিধা হবে আমার। এইভাবে একটা নিয়ে নিলাম। এটাকে আমরা এইভাবে সরু ছোট করে করে নেবো। নিয়ে আরেকটা এখানে আরেকটা জিনিস নিয়ে নেব। ব্যাস। নিয়ে আমরা ভিতরে সিলিপ কালার টুলবারটা নেব, ব্ল্যাক কালার নেব, জাস্ট ফুট জাস্ট ফুট। ওকে। আর এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করে এই যে বর্ডারটা রয়েছে এটাকে আমরা ব্ল্যাক কালারই দিয়ে দিই। ওকে। এরপর আমরা ছোট একটা রেক্টেঙ্গল টুলবারটা নেব, যেখানে আমরা হোয়াইট কালার দিয়ে দেবো, সুবিধা হবে আমার দেখতে।
এইভাবে দিতে পারো। আর একটা এখানে একটা নিয়ে নিই। আমরা এইভাবে একটা এখানে দিয়ে কমপ্লিট করে দাও। ব্যাস। এরপর আমরা যদি মনে করি এর ভিতরে পুরো হোয়াইট কালার দেবো, ফিলিপ কালার টুলবারটা নেব। ফিলিপ কালার টুলবারটা নিয়ে একদম হোয়াইট কালার দিয়ে একটা ডিজাইন তৈরি হলো, আলাদা একটা ডিজাইন তৈরি হলো। দেখো মনে হচ্ছে এটা ভোরবেলার দৃশ্য। ভোরবেলা যখন আমার চাঁদ যখন নামছে, তো তখন এটা ভোরবেলার দৃশ্য। তো এইটাই আমি তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আর এইটা আমার অলরেডি আজকের ড্রটা কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের পাশে থাকার জন্য এটা সাবস্ক্রাইব করে দেবে। যখন আমরা নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো তখন তোমাদের কাছে এটা নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম।